হাই ফ্রেন্ডস, কার এলাকাতে কেমন শীত পড়ছে জানি না। তো আমার এইখানে মোটামুটি ভালো শীত। তো এই শীতের ভিতরে কিন্তু সবারই একটু ঠান্ডা, গলা ব্যথা, জ্বর জ্বর থাকে। তখন কিছুই খেতে ভালো লাগে না। তবে ঠান্ডার ভিতরে কিন্তু কালিজিরা ভর্তাটা খুব ভালো হয় খেতে। তো আজকে কালিজিরা ভর্তার রেসিপিটা দেখাচ্ছি। অবশ্য দেখছেন, প্লাস আমার কথাও শুনছেন। প্রথমে কালিজিরাটা ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। তারপর পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এগুলা ভালো করে সিদ্ধ করে নিতে হবে, যাতে একটু পানি না থাকে। সিদ্ধ হবে কিন্তু পানি থাকবে না, এরকমভাবে খুব সুন্দর করে। আর যেহেতু ধনিয়া পাতার সিজন, একটু তো ধনিয়া পাতা দিতেই হবে, তাই না? তা না হলে তো আর হলো না। শীতের দিনের ধনিয়া পাতাটা না দিলে তো মজাটাই মিস হয়ে যাবে। তো তারপর সবগুলা খুব সুন্দর করে সিদ্ধ করে নিলাম। ভালো করে নেড়ে চেড়ে এপাশ ওপাশ করে খুব সুন্দর করে সিদ্ধ করতে হবে। তবে মনে রাখতে হবে কালিজিরাটা যাতে বেশি ভাজা না হয়ে যায়, তাহলে আবার তিতা লাগতে পারে। ঠিক আছে? এটা ভাজার পর সাথে সাথে একটা শুকনা কিছুতে ঢেলে দিবেন। তারপর সব কিছু একসাথে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিলাম। কারণ আমি আবার পাটা পুতাতে বাটাবাটি করতে পারি না, তাই আমি সব কিছু ব্লেন্ডারে বানাই। তো এখন তো সব কিছু আধুনিক হয়ে গেছে, যার কারণে আর কেউ বাটাবাটি করতেও চায় না, করেও না। ভর্তাটাও খুব মজা হয়েছে, দেখে মনে হচ্ছে অনেক লোভনীয় মনে হচ্ছে। তো কে কে খেতে পছন্দ করো তোমরা কালোজিরা ভর্তা, প্লিজ আমাকে জানাবে। আমি জানার অপেক্ষায় থাকবো। ঠিক আছে? আর যদি কেউ না পারো বানাতে, তাহলে আমার কাছ থেকে রেসিপিটা আরেকবার জেনে নেবে। আমি বলবো, কোনো সমস্যা নাই। এরকম মজার মজার রান্না করবে সবাই, আর পরিবারের সবাইকে নিয়ে মজা করে খাবে। কেমন? সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।